কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, বয়স মাত্র ৩৬ বছর, কিন্তু পৃথিবীর চতুর্থ বড় সেনাবাহিনী এর ইশারায় কাজ করে। এই কিম জং উনের পরিবার ৭০ বছর ধরে উত্তর কোরিয়ায় তাদের একনায়কতন্ত্র, হিংসা আর হুমকির রাজত্ব চালিয়ে এসেছে, আর কিম জং উন তাদেরই উত্তরাধিকারীর দায়িত্ব পালন করছে। কিম জং নাম কিম জং উনের বড় ভাই, সৎ ভাই হওয়ায় কিম বংশের উত্তরাধিকারী হিসাবে অবহেলিত। শান্তিতে থাকার জন্য সে উত্তর কোরিয়া ছেড়ে চীনে চলে আসে, কিন্তু মাঝে মাঝেই ক্যামেরার সামনে উত্তর কোরিয়া সরকারের বিরুদ্ধে নানা কথা বলে থাকে। কিন্তু একদিন সে সমস্ত সীমা লঙ্ঘন করে যায়। সিসিটিভি ইমেজ আর অন্যান্য নানা রকম তথ্য থেকে কিম জং উন জানতে পারে দাদা কিম জং নাম আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআই এর হয়ে কাজ করছে, আর উত্তর কোরিয়ার সমস্ত গোপন তথ্য আমেরিকাকে দিচ্ছে। উত্তর কোরিয়া সরকারের সাথে সুসম্পর্কের সুযোগে কিম জং নামের এই বিশ্বাসঘাতকতা ভাই কিম জং উনের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। সে বুঝতে পারে দাদা কিম জং নামের ব্যবস্থা করার সময় এসে গেছে। ১৩ ফেব্রুয়ারি ২০১৭ কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিম জং নাম এয়ারপোর্ট টার্মিনালে প্রবেশ করে। সে সম্পূর্ণ অজ্ঞাত যে দুজন মহিলা আগে থেকেই এয়ারপোর্টে অপেক্ষা করছে তাকে হত্যা করার জন্য। এই অপেক্ষারত মহিলার মধ্যে একজনের নাম সিটি এশিয়া। এই সিটি এশিয়ার বক্তব্য অনুসারে সে জানতই না যে সে কাউকে হত্যা করতে এসেছে। সিটি বলে কিছু মাস আগে তার সাক্ষাৎ হয় এক ব্যক্তির সাথে যে নিজেকে টিভি প্রডিউসার বলে পরিচয় দিয়েছিল। ওই ব্যক্তি বলে তারা টিভির জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করবে। এতে কোনো অজ্ঞাত মানুষের মুখে পিছন থেকে গিয়ে কসমেটিক ক্রিম মাখিয়ে দিতে হবে। গোপন ক্যামেরায় তা শুট করা হবে। এইভাবে টিভি প্রডিউসার সেজে আসা কিম জং উনের এজেন্ট এই দুই মহিলাকে তাদের অজ্ঞাত সারে কয়েক সপ্তাহ ট্রেনিং দেয়। এরপর ওই ১৩ ফেব্রুয়ারি ২০১৭ কুয়ালালামপুর এয়ারপোর্টের এক ক্যাফেতে একটা মিটিং হয় ওই দুই মহিলা আর টিভি প্রডিউসার সেজে আসা ওই এজেন্টের মধ্যে। সে বলে আজ আমি তোমাদের দেখিয়ে দেব কাকে প্র্যাঙ্ক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ধূসর রঙের কোট পরা কিম জং নামকে দেখিয়ে ওই এজেন্ট বলে ওই লোকটাকে প্র্যাঙ্ক করে এসো। সিটি এশিয়ার হাতে বেবি অয়েলের মতো তেল দেওয়া হয়। আসলে কিন্তু ওই তরল বেবি অয়েল ছিল না, ওটা ছিল এক রকমের মারাত্মক কেমিক্যাল যা নার্ভ নষ্ট করে দেয়। কিম জং নাম ঠিক যে মুহূর্তে প্লেনে উঠতে যাবে ওই দুই মহিলা তাদের কাজ করে দেয়। পেছন থেকে গিয়ে ওই তরল কিম জং নামের মুখে মাখিয়ে দেয়। যন্ত্রণায় কিম জং নাম এয়ারপোর্টের মেডিকেল ফ্যাসিলিটির দিকে দৌড়ায়, কিন্তু ওই মেডিকেল ফ্যাসিলিটিতে যে কেমিস্ট ছিল সে ওই দলেরই একজন। এটা একটা বড় অপারেশন ছিল, অনেক লোক এতে যুক্ত ছিল। কেউ ছিল সম্পূর্ণ ঘটনাকে লক্ষ্য রাখার জন্য, কেউ ছিল কেমিস্ট হিসাবে ভেতরে যে এই তরলকে ঠিকমতো কাজে লাগানো যায় সেটা দেখার জন্য, বাইরে ড্রাইভার অপেক্ষা করছিল পালিয়ে যাওয়ার জন্য, আর একজন টিম লিডার যার সাংকেতিক নাম ছিল গ্র্যান্ডপা। এই দুই মহিলা জানতই না অজান্তে তারা কত বড় অপরাধ করে ফেলেছে। মালয়েশিয়ার পুলিশ কিছুক্ষণের মধ্যেই ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে। এরপর সৌভাগ্যবশত কিছু তথ্য প্রমাণ আর ভিডিও ফুটেজের সাহায্যে এটা প্রমাণ হয় যে ওই দুই মহিলা অজান্তেই এই কাজ করেছিল। মালয়েশিয়ার আইন অনুযায়ী খুনের সাজা হলো মৃত্যুদণ্ড, কিন্তু এই দুই মহিলার তথ্য প্রমাণের ভিত্তিতে ২ বছরের কারাদণ্ড হয়। ভাই কিম জং উন তার বিশ্বাসঘাতক দাদাকে ক্যামেরার সামনে হত্যা করতে পেরে খুব খুশি হয়। আরও খুশি হয় দাদার মৃত্যু সে স্বচক্ষে দেখতে পেয়েছে। কিম জং নামের মৃতদেহ উত্তর কোরিয়ায় নিয়ে আসা হয়। দাদাকে খুন করে কিম জং উন সারা বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে এই বার্তা দিল যে তার শত্রু যেখানেই থাকুক সে ঠিক খুঁজে নেবে।